আমি তো আজকে যে পদে আছি, আওয়ামী লীগ করলে হয়তো অনেক আগে এই পদে আসতে পারতাম। আল্লাহর মেহেরবানিতে আমার দলের নেতা তারেক রহমানের বদান্যতায় সেটা আসলে বিলম্বে হয়তো আমি পেয়েছি। আমাকে ব্যক্তিগতভাবে আহ্বান করলে সেটা আমি সহ্য করি, কিন্তু গোপীনাথকে একটু আঘাত করলে, গোপীনাথকে ছোট করলে, খাটো করলে সেটা আমি সহ্য করি না। উনি শুধু গোপীনাথপুর নয়, হয়তো গোপীনাথপুরের সন্তান। উনি গোপালগঞ্জের এমন কোনো জায়গা নেই, এমন কোনো মানুষ নেই উনি তাদের উপকার করেন না। মনে করি যে একজন যোগ্য লোক এই পদে অধিষ্ঠিত হলেন এবং তিনি আমাদের জেলার জন্য বিশেষ অবদান রাখবেন। এই বিএনপিতে যোগদানের সূত্র ধরে হাঁটি পা করে আজকে আমি গোপালগঞ্জ জেলা বিএনপি সভাপতি এবং গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক। আমার তো বিএনপি কারণটা ছিল না। আমি তো আজকে যে পদে আছি, আওয়ামী লীগ করলে হয়তো অনেক আগে এই পদে আসতে পারতাম, কিন্তু আমি এলাকার মুরব্বীদের মানতে গিয়ে, এলাকার উন্নয়নকে প্রাধান্য দিতে গিয়ে আমার এটা করে সুবর্ণ সুযোগটাকে আমি নষ্ট করেছিলাম, যেটা আজকে আল্লাহর মেহেরবানিতে আমার দলের নেতা তারেক রহমানের বদান্যতায় সেটা আসলে বিলম্বে হয়তো আমি পেয়েছি। আমি এই ঐতিহ্যবাহী গোপীনাথপুরের যারা সম্মান অর্জন করেছেন যে মুরব্বীরা, তাদের নাম অনেক দীর্ঘ, আমি সেই সময় পাবো না নাম উচ্চারণ করার। পাড়া নির্বিশেষে, অঞ্চল নির্বিশেষে, গোষ্ঠী নির্বিশেষে আমি সকল মুরব্বীদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা গোপীনাথপুরের সম্মানকে উচ্চে তুলে ধরেছেন, যারা গোপীনাথপুরের সম্মানকে উচ্চে তুলে ধরতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন, এমনকি জীবনও দিয়েছেন। তো গোপীনাথপুরে খাটো হতে দেন নাই। আমি সেই মুরব্বীদের পদাঙ্ক অনুসরণ করে গোপীনাথপুরে যেখানে আঘাত আসুক, ওই উত্তর প্রান্তে আসুক, পূর্ব প্রান্তে আসুক, দক্ষিণ প্রান্তে আসুক, যত শক্তিধর ব্যক্তি হোক না কেন, গোপীনাথপুরে আঘাত করলে, গোপীনাথপুরের ব্যক্তিকে আঘাত করলে আমি সেটা সহ্য করি নাই, তার প্রমাণ রেখেছি। আমি ইতিপূর্বেও বলেছি, এখনো বলি, আমার ব্যক্তি শরীরের উপর আঘাত আছে সেটা আমি সহ্য করি। আমাকে ব্যক্তিগতভাবে আহ্বান করলে সেটা আমি সহ্য করি, কিন্তু গোপীনাথকে একটু আঘাত করলে, গোপীনাথকে ছোট করলে, খাটো করলে সেটা আমি সহ্য করি না। আজও বলছি, আসুন আমরা গোপীনাথের সম্মানকে তুলে ধরার জন্য আমরা একটু ঐক্যবদ্ধ হই। বিশেষ করে গোপীনাথের কীর্তি সন্তানেরা ঢাকায় থাকেন, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি করেন, কেউ অবসর গ্রহণ করেছেন, আসেন আমরা একটি গোল টেবিল করি, এক জায়গায় বসি, আমাদের সমস্যাগুলি চিহ্নিত করি, সমাধানগুলি তৈরি করি এবং গোপীনাথকে আরও উচ্চে নিয়ে যাই। যে দাবিগুলি কথা আমরা বিভিন্ন সময় বলি, যে দাবির কথা বলি, থানার কথা বলি, কলেজের কথা বলি, হাসপাতালের কথা বলি, রাস্তার কথা বলি, এগুলি গোপীনাথপুরের যারা আমরা আছি, বিশেষ করে ঢাকা শহরে এবং গোপীনাথপুরে যারা আমরা আছি গ্রামে, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে যে দাবিগুলি করা হয়েছে, উচ্চারণগুলি করা হয়েছে, এগুলি সবচেয়ে আমি ভালো জানি, এগুলি করা অসম্ভব কিছু না, মানে বেশি কিছু করা সম্ভব।